কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাসনাত চৌধুরী শিমুলের অকাল মৃত্যুতে এক দোয়া ও স্মরণ সভা করেছে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য। সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ দোয়া ও স্মরণ সভাটি। এস আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী সাইফুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ ওয়াদুদ আলম অদুদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান। গোলাম হাসনাত চৌধুরী শিমুল আমাদের অত্যন্ত প্রিয় একজন ছাত্রনেতা ছিল। আপনারা সবাই জানেন যে বিভিন্ন সময় বিশেষ করে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে কমলগঞ্জে ছাত্র জনতাকে নিয়ে বারবার আন্দোলন সংগ্রাম রচনা করেছিল আমাদের শিমুল। আমরা আজকেও সবাই ব্যথিত। আর বিশেষ করে এখানে যারা আয়োজন করেছে আমাদের কমলগঞ্জ ফোরামের নেতৃবৃন্দ, তাদেরকে আমি এর জন্য ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ করেছেন। সভায় আমি আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করাম। আমরা ছোট ভাই শিমুল, আল্লাহ তার জান্নাত নসিব করুকা, আর সুখ সমস্ত পরিবার প্রতি আমার অনেক অনেক সমবেদনা রইল। আল্লাহ দিলে আমরা সবে দোয়া করি আমার বাইরে আল্লাহ বেহেশত নসিব করুকা। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন সবরে আমি আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমলগঞ্জ উপজেলা শাখার প্রয়াত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সহকর্মী গোলাম হাসনাত চৌধুরী শিমুলের মৃত্যুতে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত কমলগঞ্জের যুবদল ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সংগঠন জাতীয়তাবাদী যুব ফোরাম কমলগঞ্জ উপজেলা যুক্তরাজ্যের উদ্যোগে আজকে যারা এই আয়োজন করেছেন, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার ছোটো ভাই গোলাম হাসনাত শিমুলের শোক দিবস এবং দোয়া মাহফিলের আয়োজন করায় আমি প্রত্যেককে আমার আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আমার মাকে বলবো আপনাদের সবার জন্য দোয়া করবে, এই প্রত্যাশা। আজকের এই উপস্থিতি সেটাই প্রমাণ করে। আর চলে যাওয়া মানেই তো শেষ না, উনি আমাদের মধ্যে এখনও রয়েছেন। আমরা সেটাকে অন্যভাবে স্মরণ করছি আজকে সবাই একত্রিতভাবে। এটা আমাদের জন্য খুবই ভালো একটা গৌরবের দিন বলবো। শিমুল ভাইয়ের আত্মা হয়তো দেখবে এবং উনি প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সমুন্নত রাখার লক্ষ্যে অনেক ত্যাগ নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তবুও ছাত্র রাজনীতি এবং রাজনীতির হাল ছেড়ে দেন নাই। আজকে রাজনীতির একটি সুসময় বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। কিন্তু আমরা যারা ওনার সহকর্মী, ওনার কর্মী ছিলাম, ওনাকে অত্যন্ত মিস করছি। কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও স্মরণ সভায় আমরা একজন অত্যন্ত ছাত্রদলের মেধাবী সংগঠক, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক গোলাম হাসনাত চৌধুরী শিমুল ভাই, উনি অকাল মৃত্যুতে আমরা আজকে যুক্তরাজ্য জাতীয়তাবাদী ফোরাম ওনার দোয়া ও স্মরণ সভার আয়োজন করতে পেরে অত্যন্ত গর্বিত। কারণ আমরা আসলে এই পৃথিবীতে এসেছি, কবে কে কখন কিভাবে চলে যাব আমরা কেউই জানি না। এভাবে হয়তো শিমুল ভাই ডাক এসেছে, শিমুল ভাই আমাদের থেকে চলে গেছেন। উনি অত্যন্ত মেধাবী ছাত্র সংগঠক ছিলেন। আমি কমলগঞ্জ জাতীয়তাবাদী ফোরামকে ধন্যবাদ জানাই শিমুল ভাইয়ের শোক দিবস পালনের লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শিমুল ভাইকে ব্যস্ত নসিব করুন। এ সময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক সেলিম আহমদ। আরও বক্তব্য রাখেন লিটন, বাবর চৌধুরী, অধ্যাপক শেখ শামীম শাহেদ, নিয়াজি চৌধুরী, শেখ ইয়াকুব আলী, সৈয়দ লায়েক মুস্তফা, আজিমুদ্দিন, সরফরাজ আহমেদ শরফু, শেখ সাদেক আহমদ প্রমুখ। কামরুল আই রাসেল, অনন্যা নিউজ, লন্ডন।